বাচ্চারা যখন হঠাৎ কিছু খাওয়ার বায়না ধরে আর হাতে সময়ও কম থাকে, তখন ঘরে ফ্রোজেন পরোটা থাকলে ঝটপট এই মজাদার মিনি ক্রোসেন্টগুলো তৈরি করে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে। আজকের নতুন রেসিপি দেখার জন্য ফ্রোজেন পরোটা দিয়ে চুলায় তৈরি আজকের এই মিনি ক্রোসেন্টগুলো তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের ফ্রোজেন পরোটা আপনারা ব্যবহার করতে পারেন, আর তাছাড়া বাসায় তৈরি ফ্রোজেন পরোটা দিয়েও কিন্তু এই মিনি ক্রোসেন্টগুলো তৈরি করা যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই লাচ্ছা পরোটা হতে হবে, আর পরোটাতে সামান্য ইস্ট ব্যবহার করতে হবে। এখন এরকম একটা পরোটা আমি এভাবে করে একটা বোর্ডের উপরে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এই পরোটাটাকে আমি এভাবে কোনাকুনিভাবে কেটে 8টা ভাগে ভাগ করে নিব। সাধারণত ক্রোসেন্ট শিট আমরা যেভাবে কেটে নিই ঠিক সেভাবে করেই আমি কেটে নিচ্ছি। তারপর সবগুলোকে আলাদা করে নিয়ে এখন আমি ক্রোসেন্টের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি রোল করে নিচ্ছি। এখানে কিছু ক্রোসেন্ট আমি কোনো ধরনের ফিলিং ছাড়াই তৈরি করে নিব, আর কিছু ক্রোসেন্টের মধ্যে আমি চকলেটের ফিলিং দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট অথবা জেম দিয়েও এর ভেতরটা ফিল আপ করতে পারেন। তো এখানে কিছু আমি খালি রোল করে নিয়েছি, আর কিছুর ভেতরে আমি চকলেটের পুর দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর আজকের এই ক্রোসেন্টগুলো আমি 2টা পরোটা দিয়ে তৈরি করব, যাতে করে বিকেলের স্ন্যাক্সটা হয়ে যায়। 2টা পরোটা দিয়ে আমি মোট 16টা ক্রোসেন্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো এভাবে সবগুলো তৈরি করে নেয়ার পর এরকম একটা বেকিং ট্রের মধ্যে উপরে বেকিং পেপার দিয়ে এর উপরে আমি ক্রোসেন্টগুলো দিয়েছি। তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি। এখন এই সবগুলো ক্রোসেন্টের উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এতে করে ক্রোসেন্টের উপরে খুবই সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে ডিমের কুসুমের পরিবর্তে বাটারও ব্রাশ করে নিতে পারেন। তারপর এখন একটা প্রিহিট প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে এই ট্রেটা বসিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপর আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, তবে সবার যেহেতু ওভেন থাকে না তাই চুলায় সহজে এইভাবে বেক করে নিতে পারেন। তো সবগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ঠিক কীরকম হয়েছে। অনেক বেশি ক্রিস্পি হয়েছে, সেই সাথে যেহেতু লাচ্ছা পরোটা দিয়ে তৈরি করেছি তাই ভেতরটা ক্রোসেন্টের মতোই অনেকগুলো লেয়ারযুক্ত, আর লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা গেছে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।